ঢাকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ কিংবা কানাডা, ব্যাট হাতে সাকিবের মলিন ছবিটা যেন দৃশ্যপট থেকে সরছেই না। বাস্তবতা হচ্ছে ক্যারিয়ারের সবচাইতে কঠিন সময় বোধহয় পার করছেন সাকিব। তবে অনুশীলনে নিজের কাজ ঠিকঠাকই করে যাচ্ছেন একসময় ক্রিকেটের 3 ফরম্যাটেরই সেরা অলরাউন্ডার। গ্লোবাল লিগ টি-20-তে আগের ম্যাচেই 10 রানে নিয়েছেন 3 উইকেট, তবে ব্যাট হাতে করতে পারেননি 2-এর বেশি। পরের ম্যাচ টরন্টোর বিপক্ষে মঙ্গলবার রাত 9টায়। সাকিবের মনোযোগ ব্যাট হাতে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায়। সাকিব বাংলা টাইগার্সের ক্যাপ্টেন, একই দলে খেলছেন শরীফুল ইসলামও। 2 ম্যাচেই পারফর্ম করেছেন। অনুশীলনে ছিলেন বিশ্রামে। নতুন করে তাদের ডেরায় যুক্ত হয়েছেন আমেরিকান পেসার আলী খান, যা বাড়াতে পারে দলটার পেস ইউনিটের শক্তি, আদতে দলের শক্তি। সাকিবের সাথেও আড্ডায় পাওয়া গেল আলীকে। সব মিলিয়ে পুরো দলই যেন দারুণ ফুরফুরে। আজকে অনুশীলনে সাকিব এসেছেন, কারণ আমাদের টিমের সে এত সিরিয়াস, টিমটাকে প্রথম সামনের থেকে লিড দেওয়ার জন্যই সবাইকে নিয়ে টিম প্র্যাকটিস করার জন্য কিন্তু সাকিবের আশা। আর শরীফুলকে জাস্ট আজকে রেস্ট দেওয়া হয়েছে, কারণ সে পূর্ণ শক্তি নিয়ে যেন পরপর 2টা ম্যাচ খেলেছে, যেন নেক্সট ম্যাচগুলোতে সে আবার ভালো করতে পারে। আর আমাদের টিমকে ভালো আরও বোলিং ইউনিট স্ট্রং করার জন্য আলী খানকেও রিয়ানে হয়েছে। তা থ্যাঙ্কস টু ইয়াসিন চৌধুরী অ্যান্ড জাফির, যাদের বদলতে আলী খান এসে আমাদের টিমটাকে অন্য উচ্চতা নিয়ে গেছে। আর কালকে টিমটা, ওদের টিমও আছে, বাট আমরা জানি আমরা একটা উইনিং ফ্লোতে আছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ব্যাট হাতে সাকিবের ফেরাটা যেমন গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য, তেমন বাংলা টাইগার্সের জন্য। সাকিবের নিজের জন্য তো বটেই, সাথে সাথে চ্যালেঞ্জ। আগের ম্যাচে বল হাতে যে রিদম পেয়েছেন, সেই রিদমটা আগামী ম্যাচগুলোতেও ধরে রাখা। প্রত্যয় অলরাউন্ডার।